বাঙালি রান্নার মধ্যে যে আলু থাকবে না এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে? তখন হাতে করা রুটি থাকে, বাটার নান কুলচাটা থাকে না। আমার এটা ফ্যামিলি বিজনেস, একার বিজনেস একদমই না। রোজ বাজার করি নিজের হাতে, পরিবেশন করি আমি নিজের হাতে। বাবা করতো আগে, এখন আমি করছি। আমাদের 80-90 বছর ধরে। বিশ্ব আমার নেটওয়ার্ক। কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। তুমি শুধু বলো ডাল ভাত ভাজা আর একটা মাছ একটা মাংস নিয়ে কত পড়ে? এক পিস মাছ দিয়ে তোমার মানে 60 টাকা পড়ছে মাছ ভাত, আর এক পিস যদি তুমি মাটন নাও তাহলে আরো 60 টাকা তো হচ্ছে। আর 120 টাকা একটা মানুষ মানে মোটামুটি মাছ মাংস সব হবে। এই আইটেমগুলো কি প্রতিদিনই পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যখন প্রথম ব্যবসা শুরু করেছিলাম আমি রান্নাটা অবধি জানতাম না। আজকে সবার সামনে বলছি কথাটা। আমি যখন প্রথম 5 বছর আগে দোকান খুলেছিলাম তখন আমি রান্নার জানতাম না। আজকে আমার কাছে 5,000 লোকের রান্নাটা আমার কাছে কোনো ব্যাপার না। রান্না তো পুরো নিজেই করি, রান্না কাউকে ছাড়ি না। আমার সোশ্যাল মিডিয়াটা ব্যাপারটা নয়, আমার কাছে মানুষ খাবারগুলো যেন পৌঁছে। এই খাবারটা এই দামে এই কোয়ালিটি, এই খাবারটা যেন মানুষের কাছে পৌঁছে। যে অরুণদা কোন খাবারটা ভালো, আমার কাছে কোনো খাবারটাই ভালো না। কারণ আচ্ছা, ভাত দিলাম, আলু সিদ্ধ। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো কি? আমার এখানে 30 টাকাতেও প্লেট পাওয়া যায়। 30 টাকাতেও ভেজ থালি? ভেজ থালি পাওয়া যায়। 30 টাকাতে কি 30 টাকাটা বেড়ে তোমাকে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। এটা হলো 30 টাকা। 30 টাকার থালি? আলু ভাজা, আলু সিদ্ধ, ডাল। এগুলো কাকু তুমি কি নিজে বানাও? নিজে সব। তুমি কত বছর হবে? আমি 40 বছর হয়ে গেল। আমার 52 বছর বয়স, 12 বছর থেকে আমি কাজ করছি। 12 বছর থেকে করছো? দোকানদারি করছি। কাকু খাসির কি কি রাখো তুমি? খাসির পা থেকে মাথা অব্দি পাবেন। পা থেকে মাথা সব কিছু পাওয়া যায়? নামগুলো বলে দেখো। কি কি পাওয়া যায়? মাংস, ঘুগনি, বট, চোস্তা, ললি, মেটে, চর্বি, চরগদা, পায়া, মগজ, খেপড়া, দিল্লি, নাক্কা, জিপ সব পাবে। ঠাকুমা, তোমার এই নিরামিষ থালির দাম কত? 30 টাকা। 30 টাকা। কয় রকমের সবজি দাও? 2 রকম। 2 রকমের সবজি, তাই তো? হ্যাঁ, ভাজা থাকে। আর ভাত কি চালের? চালটা কি? দুধের স্বাদ। আর দুধের স্বাদ চালের? বাহ। ঠাকুমা, তো আর কি কি আছে একটু দেখাও। তরকারি একটা আছে। নিরামিষ তরকারি? পাট মিশিয়ে। আচ্ছা বড়ি দিয়ে। আচ্ছা, আমাদের করে কারণ সিএম পিএম যা কাজ করে দেখবে অর্ধেক লোক ভালো করবে, ভালো বলবে, অর্ধেক লোক খারাপ করবে। অবশ্যই এটা কোনো বেটার কাজ, এটা সমাজের নিয়ম। এটা সমাজের নিয়ম। তো সেই তুলনায় ধরে বলছি, আমি একটা সত্যি এমন জায়গায় পৌঁছে গেছি। কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। তবে এইটুখানি বলতে পারি, সৎ পথে ব্যবসা করো, সৎ পথে থাকো। তোমার কাছে যারা খেতে আসে, তোমার কাছে যেনারা খাবারের জন্য আসে, তাদেরকে ভালোবাসার চেষ্টা করো। তাদেরকে মানে বিশেষ করে কাস্টমারের কথা বলছি, তাদের যদি মনের কথা বুঝতে পারো তবেই তো তুমি সাকসেস। তোমাকে